ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এবং ভিডিও ক্লিপটি সিলেক্ট করবেন, এটাকে অ্যাড করব। এর পাশাপাশি আমরা চলে যাব হচ্ছে ভিডিও ক্লিপসের এন্ডিংয়ের দিকে। ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করবেন। ফটো সেট করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে থাকে এখান থেকে সকল পিকচার আপনি দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি আপনার যে পছন্দের পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই ভিডিওটা মেকিংয়ের জন্য আমাদের টোটালি 4টির মতো পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে 4টে পিকচার সিলেক্ট করব, আপনি সেটা যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। এরপর আমরা রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 6:9 রেশিওতে ক্লিক করবো, দেন টিক মার্ক। এরপর প্রতিটা পিকচারে ক্লিক করে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে যেটা যতটুকু প্রয়োজন হয় ফুল স্ক্রিন করতে আপনি করে নেবেন। ওকে, এবং চাইলে আপনার লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য ভিডিওসের প্রথম দিকে চলে যাব, তারপরে অ্যাড অডিও এক্সট্রাক্টেড অপশনে ক্লিক করব। মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ডিউরেশন অ্যাড করব। প্রথম যে পিকচারটি হবে এটার ডিউরেশন হবে হচ্ছে 1.8 সেকেন্ড। এরপর দ্বিতীয় পিকচারটির ডিউরেশন হবে হচ্ছে 1.6। 3 নম্বর পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 1.6 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকতেছে 1.5 দিলে হয়ে যাবে। এরপর অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করব, এরপর কম্বোতে ক্লিক করব। এরপর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে, পরবর্তী পিকচারও সেমভাবে 1 অ্যানিমেশন, অর্থাৎ যে পেন্ডুলাম 1 অ্যানিমেশন এবং লাস্ট অবধি আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে টিক মার্ক। এরপর হচ্ছে এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। ট্রানজিশন বক্সে ক্লিক করব, ক্লিক করার পর রাইট সাইডে চলে যাব, এখান থেকে পুল ইন বলে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। এরপর একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, এর জন্য ফটোস স্টার্টিং পয়েন্ট এবং হচ্ছে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশনে। এরপর চলে যাবো এখান থেকে রাইট সাইডে স্পার্ক ক্যাটাগরিতে, এখান থেকে ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্ক। ইফেক্ট লেয়ারটাকে প্রথম পিকচার স্টার্ট থেকে প্রথম পিকচার এন্ডিং পর্যন্ত দেন কপি করব। কপি করে এটাকে এই পজিশনে রাখবো এবং প্রতিটা পিকচার যেটা যতটুকু ডিউরেশন ঠিক ততটুকু করে দেব সেম একইভাবে। ওকে, লাস্ট কপি করে লাস্ট পিকচারের জন্য এটা ডিউরেশন শর্ট করতে হবে, যেহেতু আমাদের লাস্টের পিকচারের ডিউরেশনটা শর্ট আছে। ওকে, এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করবো, চাইলে আপনি প্লে করে দেখে নিতে পারেন। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ভিডিওটি সেভ করার আগে ভিডিও রেজলিউশন 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো জাস্ট পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য ওয়েট করতে হবে। আর এখন ভিডিওটির রেশিও আছে 6:9, আমাদের 9:60 রেশিওতে ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, আর আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করব, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ভিডিওস অপশন থেকে লাস্ট এক্সপোর্ট করতে ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 9:60 রেশিওটাকে সিলেক্ট করে ভিডিও লেয়ার একটা ক্লিক করবো এবং এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল ফ্রেম করে নিব। ওকে, তো এখান থেকে রেশিওটা মেবি ঠিকঠাক আছে। ওকে, এবং যতটুকু ফুল স্ক্রিন হতে প্রয়োজন আর কি ঠিক পারফেক্টলি ফুল স্ক্রিন করব এবং ভিডিও রেজলিউশন এখান থেকে 1080 রাখতে হবে। ওকে, রাখার পর এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং সেভ হয়ে যাবে। এই ক্রিয়েটিভ টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।